আসসালামু আলাইকুম সবাই, কি অবস্থা, কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন। যাই হোক, আজ আমি আমার ভাইদের সাথে কোনো প্ল্যান ছাড়াই চলে যাচ্ছি ঘুরতে। তো আজ আমরা যাব সিলেট শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় হযরত শাহজালাল রাদিয়াল্লাহু তাআলার দরগাতে। যাই হোক, আমরা সিলেট সুনামগঞ্জের দেওরা বাজারের কিছু গ্রামীণ রুট এর পরিবেশগুলো উপভোগ করতে করতে আমরা চলে আসলাম গোলচত্বর নামক একটি জায়গায়। এখন আমি আপনাদেরকে দুই অদ্ভুত প্রাণীর সাথে পরিচয় করে দিচ্ছি, যারা আমার সম্পর্কে ভাই হলেও তারা এক অদ্ভুত রকমের প্রাণী। তারপর আমাকে এই চশমা পরা প্রাণীটি জানি না কেন দোয়া করে দিল। তারপর তিনজন তৃতীয় লিঙ্গ ব্যক্তি আমাকে ইশারা দিয়ে বলল যে এই চশমা পরা অদ্ভুত লোকটি নাকি তারা 3 স্ত্রী, যেটা ওনাকে বলার সাথে সাথে উনি আমাকে গালে চড় মেরে বসলেন। যাই হোক, ছোটরা বড়দের মারতেই পারে, এটা কোনো বিষয়ই না। যাই হোক, এরপর আমি এই অদ্ভুত চশমা পরা প্রাণীটির সাথে অনেকক্ষণ হাঁটাহাঁটি করি, মজা করি এবং বাসের জন্য অপেক্ষা করি। অবশেষে বাস চলে আসে এবং আমি বাসে ঝিমাতে আশেপাশের পরিবেশগুলো উপভোগ করতে করতে গন্তব্যের দিকে যেতে থাকি। যার পথে আমাদেরকে জুমার নামাজের জন্য কিছুক্ষণ বিরতি দেয় এবং আমরা নামাজ কমপ্লিট করে অবশেষে চলে এসে আমাদের প্রথম গন্তব্যস্থলে, যেটা হলো শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। তারপর আমার সাথে যাওয়া অদ্ভুত প্রাণীদের সাথে কিছুক্ষণ ছবি এবং ভিডিও করে আমরা সামনের দিকে যেতে থাকি এবং যেতে যেতে আমরা অবশেষে চলে আসলাম বিশ্ববিদ্যালয়টির প্রাণ কেন্দ্রে, যেটা গোলচত্বর নামে পরিচিত। সেখান থেকে আমি না বুঝে শুনে চলে গেলাম এক অদ্ভুত স্থানে, যেখানে নাকি অনেক ব্রিলিয়ান্ট স্টুডেন্টদের জায়গা। তো ব্রিলিয়ান্টের নাম শুনে তো আমার মাথা পুরোই হ্যাং। দেন আমি ওখান থেকে চলে আসি, কেননা আমিও যদি তাদের সাথে থাকি তাহলে আমিও তাদের মধ্যে ব্রিলিয়ান্ট হয়ে যাবো, যেটা আমি অবশ্যই চাই না। তারপর আমরা ভার্সিটির লাইব্রেরিতে কিছুক্ষণ ঘোরাঘুরি করে চলে আসলাম ভার্সিটির প্রধান আকর্ষণীয় জায়গা, যেটা হলো শহীদ মিনার। যাই হোক, অনেক কষ্টে 112টি সিঁড়ি হেঁটে আমার পাশার গ্রাম পায়ে ফেলে অবশেষে উঠে পেলাম শহীদ মিনারে এবং সেখানে কিছুক্ষণ ভিডিও টিডিও করে নামার সময় হঠাৎ এক প্রাণীর সাথে দেখা, মানে বুঝি না আজ শুধু আমার সাথে অদ্ভুত প্রাণীরই দেখা হয়। যাই হোক, সেখান থেকে বের হয়ে কিছুক্ষণ বাস্কেটবল খেলা দেখে আমরা হালকা পেট পূজা করার জন্য চলে আসলাম। দেন পেট পূজা শেষে আমরা ভাবছি একটু জিম করা যায়, কিন্তু কি বলবো, আজ জিম সেন্টারই বন্ধ। তারপর আমরা ওখান থেকে বের হয়ে বিশ্ববিদ্যালয়টির ফুটবল খেলার মাঠে কিছুক্ষণ ঘোরাঘুরি করি এবং আমরা ভাবি যে আজ আর নয়। তারপর আমরা ওখান থেকে বের হতে হতে আমাদের দ্বিতীয় গন্তব্যস্থলের জন্য কিছু প্রস্তুতি নিয়ে নিই। যাই হোক, তারপর আমরা এক টুকটুকে করে অদ্ভুত প্রাণীটিকে সাথে নিয়ে আমরা চলে যাই বড় ভাইয়ের সেকেন্ড অফিসে। সেখানে কিছুক্ষণ মজা করে এবং বড় ভাইয়ের চেয়ারে ভাবসাব নিয়ে অনেকক্ষণ বসে থাকার পরে হঠাৎ আমার বড় ভাই চলে আসে এবং উনি আসার সময় আমাদের জন্য দধি নিয়ে আসে এবং আমরা এই অদ্ভুত প্রাণীদের সাথে দধি শেয়ার করে কিছুক্ষণ রেস্ট করে আমরা আমাদের দ্বিতীয় গন্তব্যস্থলের জন্য আবার রওনা দিই। দেন আমরা অবশেষে চলে আসি হযরত শাহজালাল রাদিয়াল্লাহু তাআলার দরগাতে। যাই হোক, সেখানে হাঁটতে হাঁটতে ঢোকার সময় হঠাৎ আমার নজরে পড়লো যে মানুষ বাইর হওয়ার রাস্তা দিয়ে ঢুকছে এবং প্রবেশের রাস্তা দিয়ে বের হচ্ছে। যাই হোক, এই অদ্ভুত প্রাণীদের সাথে আমি নিজেও যোগ দিই। অদ্ভুতভাবে আমি এই অদ্ভুত প্রাণীদের মতো অদ্ভুত আচরণ করা শুরু করি। যাই হোক, এভাবে অনেকক্ষণ অদ্ভুতভাবে হাঁটাহাঁটি করার পর আমার বড় ভাই কল করে এবং উপরে তার সাথে দেখা করতে বলে। তো আমি হেঁটে হেঁটে ওনার কাছে চলে যাইতেছিলাম, তখন হঠাৎ এক লোক বলে যে এখানে ভিডিও করা নিষেধ। যাই হোক, আমি তো কি বললাম, পুরাই ফাউল, মানে ভিডিও কেন নিষেধ হবে, আমি ভিডিও করেই ছাড়বো। তো যেভাবে সেই কাজ, আমি লুকিয়ে লুকিয়ে ভিডিও করতে থাকি এবং ভিডিও করতে করতে আস্তে ভিতরে যাই এবং ভিতরে যেতে যেতে আমি ভাবতেছিলাম যদি কেউ দেখে আমি ভিডিও করতেছি তাহলে আমাকে কি করবে। যাই হোক, এসব অদ্ভুত চিন্তা ভাবনা করতে করতে আমি ওখানে গিয়ে ওদের সাথে যোগ দিই এবং কিছু চুরি চুরি করে ভিডিও ক্লিপ নিই। দেন ওখান থেকে আমি বের হওয়ার প্ল্যান করি। যাই হোক, অবশেষে আমি ওদের সাথে বের হওয়ার জন্য ওদেরকে রাজি করে ফেলি এবং ওখান থেকে বের হয়ে আমি চলে আসলাম পার্শ্ববর্তী গোরস্থানে। এখানে নাকি অনেক গণ্যমান্য ব্যক্তিদের কবরস্থান। যাই হোক, এগুলা দেখতে দেখতে আমি সামনে আগানোর সময় হঠাৎ আমার আরেকটি অদ্ভুত প্রাণীর সাথে দেখা হয়। এই প্রাণীটি কি নাকি পরে আমার গায়ে ফু মু দিয়ে, মানে কি বলবো। যাই হোক, তখন আমার ভাই চলে আসে এবং আমি ভাইয়ের সাথে পিছিয়ে ব্যাক করি এবং ভাই বল এখানে নাকি বীর মুক্তিযোদ্ধা আতাউর গনি ওসমানীকে কবরস্থ করা হয়েছে এবং তারই পাশে বিখ্যাত শিল্পী সালমান শাহকে কবরস্থ করা হয়েছে। যাই হোক, সেখান থেকে অনেক ঘোরাঘুরি করে আমরা বের হই এবং ভাই আমাকে এক অদ্ভুত মাছ দেখানোর জন্য বাইরে নিয়ে আসে। তারপর উনি বল যে এই মাছটি নাকি অনেক রেয়ার এবং এই প্রজাতি নাকি শুধু এখানেই পাওয়া যায়। তারপর তিনি আমাকে কি সোনালী মাছ দেখানোর জন্য আরেক জায়গায় নিয়ে যায়। সেখানে তো আমি টাকা দেখে, যাই হোক, আমরা মাছে ফিরি। মাছ হঠাৎ আমাদের চোখের সামনে চলে আসে এবং আমরা মাছটিকে দেখি এবং তার কিছু ঝাপটাঝাপটি আমরা উপভোগ করি
এবং সরাসরি তখন আমার ভাই আমাকে নিয়ে চলে যায় এক অদ্ভুত পাত্রের সন্ধানে, এবং সেই পাত্রে দেখি ভরপুর টাকা দেখে তো আমি কি বলবো। যাই হোক, এগুলো কে দেয়, কেন দেয়, ওরাই ভালো জানে। যাই হোক, এত গবেষণা বাদ দিয়ে আমরা বের হই, এবং বের হওয়ার সময় আমি বাইরে এক অদ্ভুত ধরনের বিজ্ঞাপন দেখতে পাই। মানে অদ্ভুত, যে আসলেই অদ্ভুত। আমি হাসতে হাসতে পুরোই শেষ। যাই হোক, অবশেষে আমরা বাসায় ব্যাক করি। ভিডিওটি কেমন হয়েছে যদি সম্ভব হয় তাহলে জানাবেন, এবং আমার এতক্ষণ পাশে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আশা করি আপনারা আমাকে এমনভাবেই সাপোর্ট করে যাবেন, এবং আমি আপনাদেরকে এমন অনেক ইন্টারেস্টিং ভিডিও দিয়ে যাবো। সো আজ এ পর্যন্তই। আপনারা সকাল ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং সুস্থ রাখবেন আপনাদের চারপাশে। এতটুকুই। আল্লাহ হাফিজ।